কথায় বলে না যে এক কুল ভাঙে তো আর একটা কুল গড়ে। এখানে সে ঘটনাই ঘটছে। আমার পেছনে প্রেস কনফারেন্স হচ্ছে। যারা এবারের লিগ খেলতে পারছে না, ফার্স্ট ডিভিশন লিগটা খেলতে পারছে না, কারণটা হচ্ছে 8টা ক্লাব যারা আন্দোলনরত আছে অথবা বিসিবির অধীনে খেলবে না এমন একটা স্ট্যান্ডে আছে, বা আমরা সবাই জানি যে 43 থেকে 35টা ক্লাব তারা এই বিসিবির অধীনে কোনো ধরনের লিগ খেলবে না। তার মধ্যে এই 8টা আছে যেটা ফার্স্ট ডিভিশনে খেলার কথা। তো এই 8টা দলের প্লেয়াররা এখন বিসিবিতে এসে কথা বলছে তাদের কি হবে, তারা খেলতে পারবে না, তারা কি করতে পারে, বিসিবি কি করতে চায়, এই যে এত এত প্লেয়ার আছে তাদের নিয়ে কোনো ভবিষ্যৎ আছে কিনা, পরিকল্পনা আছে কিনা, এটা নিয়েই কথা বলেছে। 4টা দাবি দিয়েছে বিসিবির কাছে, স্মারকলিপি দিয়েছে 4টা দাবি সংবলিত, এবং তারপর কি আশ্বাস পেয়েছেন সেই কথাই কিন্তু বলছেন। আরেকটা বিষয় দেখায় আমি যে এই পাশে যেখানে দেখা যাচ্ছে যে ট্রফি আনভেল করা হবে, মানে বললাম না যে এক কুল ভাঙে তো আর এক কুল গড়ে, তো এই পাশে সেটা হচ্ছে ট্রফি আনভেল করা হবে। মানে এক পাশে যখন সমস্যা হচ্ছে, এক পাশে যখন প্লেয়াররা খেলতে পারছে না, সেই জায়গায় অপোজিটে আবার একটা ট্রফি আনভেল করা হবে। 12 দল সেখানে অংশগ্রহণ করবে, 12 দলের অধিনায়ক থাকবেন এবং ম্যানেজমেন্টের আগে থাকতে পারেন, কিন্তু এখানে আনভেল করা হবে। তার মানে এক পাশে ওই যে কুলটা ভেঙে গেছে, আরেক পাশে ঘটছে। যদিও এটা নিয়ে অনেক কথা আছে, কারণ বিসিবি একটা আশ্বাস দিয়েছে যে যারা এই জায়গাতে অংশ নিতে পারছে না, 8টা ক্লাবের ক্রিকেটাররা হয়তো বা 100 জন হতে পারে, 80 জন হতে পারে, তাদেরকে নিয়ে আলাদা একটা টুর্নামেন্ট করা হবে। সেটা নিয়ে প্রশ্ন আছে, যদি করাই হয় তাহলে সেটা কি এমন গুরুত্ব পাবে কি না, কারণ ঢাকা লিগ তো ঢাকা লিগই, সেটা ফার্স্ট ডিভিশন হোক, সেকেন্ড ডিভিশন হোক, থার্ড ডিভিশন হোক, অথবা কোয়ালিফাইং হোক, সেইটার যে গুরুত্ব সেটা কিন্তু আপনি কোনো সময় ফ্রেন্ডলি টুর্নামেন্টে পাবেন না। তাদের দাবি এটাই যে টুর্নামেন্টটা করা হবে, যদি করা হয় সেটা কেমন হবে, তারা আর্থিকভাবে কতটুকু লাভবান হবে, আর্থিক বিষয়গুলো কী দেখা হবে, এইসব নিয়ে তাদের কনসার্ন আছে। তবে একটা বিষয় খুবই ক্লিয়ার যে যারা খেলতে পারছে না তাদের জন্য এই মৌসুমটা এক কথায় একবার ওয়েস্ট হয়ে যাবে। মানে এই মৌসুমে যত তাদের জন্য ম্যাচ আয়োজন করা হোক, কিছু টাকা দেওয়া হোক কম্পেনসেশন হিসেবে, সেটা কোনোভাবেই তাদের ক্যারিয়ারের জন্য ভালো হবে না। এই জন্যই বলছি যে এক পাশে যারা আছেন ক্রিকেটাররা তারা হয়তো দুঃখে আছেন, কষ্টে আছেন, অন্যদিকে তারা আয়োজন করছেন বা যারা খেলবেন তারা তৈরি হচ্ছেন যে রাত পোহালে তারা নতুন লিগে নামবে। এটাই বর্তমান অবস্থা, এবং কি হয় সামনে সেটা এখন দেখার অপেক্ষা। বিসিবি কীভাবে এই জিনিসটা ডিল করে। ধন্যবাদ সবাইকে।